অ্যাটাচমেন্ট জানার জন্য আমরা আজকে কিছু স্পেশাল কিছু বোনসের যে বনি প্রমিনেন্স, রিজ, টিউবারকল এগুলো সম্বন্ধে জানবো, যাতে অ্যাটাচমেন্টগুলো ভালো মতো পড়তে পারো। হ্যাঁ, যতটুকু পারি বলে দিব, আর বাকিগুলো বই থেকে দেখে নিবা। আর এখানে প্রচুর অ্যাটাচমেন্ট আছে, এত ভয় পাওয়ার কারণ নাই, সবগুলো পড়ার দরকার হয় না। এই আর্টিকুলেটেড ফুড হাতে নেওয়ার পরে যে বেশিরভাগ চোখে পড়ে যেগুলি রিজ বা টিউবারকুল বা আর্টিকুলার সারফেস, ওগুলি ধরে বেশি। যেগুলো ধরে ওগুলি আমি একটু একটু বলে দিব আজকে। আর বাকি যে ইনসার্শনগুলি পাবা সেগুলো হচ্ছে যে যখন তোমার লেগ পড়বা, লেগের বিভিন্ন কম্পার্টমেন্ট গুলো পড়বা, তখন মাসেলগুলি পড়া হয়ে যাবে, সেই মাসেলের ইনসার্শনটা এখানে দেখতে পারবা তোমরা। কিছু এখনই বলে দিব, আর বাকিটা আবার রিপিট হবে। আচ্ছা, এই দেখো এটা হচ্ছে সেই অ্যাটাচমেন্ট। প্রচুর অ্যাটাচমেন্ট আছে, এগুলি বেশিরভাগই হচ্ছে কি লিগামেন্টাস। হ্যাঁ, লিগামেন্টারি অ্যাটাচমেন্ট। কিছু আছে মাসেলের, যেমন এটা একটু বলে রাখি, যেমন পেরোনিয়াস ব্রেভিস, পেরোনিয়াস লঙ্গাস, একটু পরে লাগবে। যাও, এটা দেখে ভয় পাওয়ার কারণ নাই, জাস্ট একটু দেখে নিবা। এখন আসো যে ট্যালাস, ক্যালকেনিয়াস, নেভিকুলার, কিউবয়েড, এই কয়েকটা টার্সাল বোনের একটু স্পেশাল ফিচার সম্বন্ধে জানি। হ্যাঁ, তাহলে তোমাদের পরে অ্যাটাচমেন্ট পড়তে সুবিধা হবে। তাহলে ফার্স্টে দেখো যে ট্যালাস। তোমাদের পরীক্ষায় ইন্ডিভিজুয়াল বোনস ধরবে না, সম্পূর্ণ আর্টিকুলেট ফুডটাই ধরবে। সেখান থেকে তোমাদের কিছু চিনতে হবে, মানে হয়তো জিজ্ঞেস করলো যে এই আর্টিকুলার সার্ফেসটা কার সাথে লাগে, অথবা হেডটা দেখাও, বা এই হেডের যে একটা এখানে সালকাস থাকে এটা দেখাও। এইরকম মানে যতটুকু আর্টিকুলেটের অবস্থায় যতটুকু দেখা যায়, যতটুকু বোঝা যায়, ওইটাই ধরে মেইনলি। আচ্ছা, তাহলে ট্যালাসের দেখো, ট্যালাসটা হচ্ছে অনেকটাই যে এরকমই। তো এটা হচ্ছে একটা শর্ট বোন, আর এটা হচ্ছে কি একটা সেকেন্ড লার্জেস্ট বোন। লার্জেস্ট বোন কোনটা? লার্জেস্ট হচ্ছে ক্যালকেনিয়াম বা ক্যালকেনিয়াস যেটা, আর ট্যালাস হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বোন। এখন তোমরা জানো যে টার্সাল বোনস গুলি কি শর্ট বোনস, আর শর্ট বোনের রাফলি 6টা করে সারফেস থাকে। হ্যাঁ, আর 6টা সারফেসের মধ্যে 4টা থাকে কি মোটামুটি আর্টিকুলার, আর 2টা থাকে নন আর্টিকুলার। আচ্ছা, যাই হোক, এটাতে ট্যালাসে 6টা ভিউ দেওয়া আছে। যেমন সুপিরিয়র ভিউ, উপর থেকে দেখলে যে এরকম লাগবে, অথবা এটাকে ডর্সাল সারফেসও বলতে পারো। সুপিরিয়র ভিউ, ইনফিরিয়র ভিউ, তারপর হচ্ছে পোস্টিরিয়র থেকে দেখলে এমন লাগবে, সামনে থেকে দেখলে এমন লাগবে, আর এটা হচ্ছে মিডিয়াল ভিউ বা মিডিয়াল সারফেস, আর এটা হচ্ছে কি লেটারাল ভিউ বা লেটারাল সারফেস। আচ্ছা, এখন কিভাবে চিনবা যে কোন দিকে সামনে কোন দিকে পিছনে, তাই না? তো এটা একটু বলি। আচ্ছা, তাহলে হেডটা আগে আমরা বলি যেটার কয়টা পার্ট। ট্যালাসে হচ্ছে 3টা পার্ট, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে নেক, আর একটা হচ্ছে বডি। এই যে হেড, বডি, আর 2টার মাঝখানে হচ্ছে কনস্টিটিউটেড পার্ট হচ্ছে নেক। তাহলে হেডটা কিরকম থাকবে? হেডের ডিরেকশন কোথায় থাকবে? হেডের ডিরেকশন থাকবে হচ্ছে সামনে, ঠিক আছে, মানে ফরওয়ার্ডস। হেডটা যদি ফরওয়ার্ডস থাকে, তারপর হচ্ছে এই ট্রক্লিয়ার সারফেস থাকবে হচ্ছে আপওয়ার্ডস, আর এই মিডিয়াল লেটারাল সারফেসে একটা লার্জ ট্রায়াঙ্গুলার ফ্যাসেট থাকবে। তাহলে এটা দেখে তোমরা বুঝতে পারবে যে কোন সাইডে, যেমন এটা রাইট সাইডে বোনস। হ্যাঁ, তাহলে যদি ধরতে বলবে না, তো আমি বলি যে এটা হেড ইজ ডিরেক্টেড ফরওয়ার্ডস, আর্টিকুলার ট্রক্লিয়ার সারফেস হচ্ছে ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, আর এই যে লেটারাল সারফেস লার্জ একটা ট্রায়াঙ্গুলার একটা ফ্যাসেট থাকে ফর আর্টিকুলেশন অফ লেটারাল ম্যানুলাস অফ ফিবুলা। তাহলে সামনের দিকে হেড, আর ট্রক্লিয়ার সারফেস উপরের দিকে ধরলে অটোমেটিক এটা মিডিয়াল লেটারাল সারফেসে ট্রায়াঙ্গুলার ফ্যাসেটটা দিলেই অটোমেটিক অ্যানাটমিক্যাল পজিশন হয়ে যাবে এটা। যা হোক, তোমরা নিজেদের একটু পড়ে নিও, আসলে ছোট ছোট জিনিস তো এটা মানে বুঝাতে কষ্ট, অথচ এটা যদি আমি বোনস হাত দেখতে পাইতাম, তোমাদের আধা ঘন্টা লাগতো না ফুল বোনস গুলো পড়ানোর জন্য। তোমরা ট্রাই করবা যে ক্লাস খোলার পরে একটা ক্লাস আমার কাছ থেকে নেওয়ার জন্য, অন্তত আর্টিকুলেট ফুটের জন্য একটা ক্লাসে আমি একটু দেখাই দিব, ঠিক আছে? যাই হোক, এটা হেড, নেক আর বডি হলো। তো হেডটা তোমরা চিনবাই এরকম। তারপর হচ্ছে দেখো নেক, এই যে নেক, এটাও নেক। হ্যাঁ, নেকের হচ্ছে কি, নেকের যে প্ল্যান্টার সারফেস বা ইনফিরিয়র সারফেস, এখানে একটা ডিপ সালকাস থাকে, এই যেটা। হ্যাঁ, ডিপ একটা সালকাস বা গ্রুপ থাকে, এটার নাম হচ্ছে সালকাস ট্যালাই। সালকাস ট্যালাই, যেহেতু ট্যালাস বনে সেহেতু ট্যালাই, ঠিক আছে, সালকাস ট্যালাই এটা ধরে।
আর্টিকুলেটেড অবস্থায় এটা ভালো মতো দেখা যায় না, তবুও এটা জিজ্ঞেস করে যে সালকাস ট্যালাই কোথায় দেখাও। তোমরা একটু বোনসটা একটু মানে সেপারেটেড করার চেষ্টা করে তারপর দেখানোর চেষ্টা করবো, যেটা হচ্ছে সালকাস ট্যালাই। আচ্ছা, এটা ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স মানে হচ্ছে মানে সালকাস ট্যালাই এই সারফেসটা তো সুপিরিয়র সারফেস অফ দ্য ক্যালকেনিয়াস এর সাথে আর্টিকুলেটেড থাকে, হ্যাঁ? তো ঠিক অপোজিট পার্টে ক্যালকেনিয়াস বোনস এর মধ্যে আরেকটা সালকাস থাকে, এরকম একটা সালকাস থাকে, সেই সালকাসের নাম হচ্ছে সালকাস ক্যালকেনিয়াই। তোমাদেরকে পরে আবার দেখাবো সালকাস ক্যালকেনিয়াই। তো এই দুইটা সালকাস অপোজড হয়ে একটা বনি টানেল ফর্মেশন করে। এটা একটা বনি টানেল, একটা টানেলের মতো হয়, হ্যাঁ, টিউবের মতন হয়, দুই দিকে বোনস আর মাঝের টানেল। এই টানেলটাকে বলা হয় সাইনাস টারসাই। সাইনাস টারসাই বলে, TARSI, হ্যাঁ, সাইনাস টারসাই। আর এখানে অ্যাটাচমেন্টটা কি বা এখানে কি অকুপাই করে রাখে? এখানে থাকবে হচ্ছে ইন্টারোসিয়াস ট্যালো ক্যালকেনিয়ান লিগামেন্ট। ইন্টারোসিয়াস ট্যালো ক্যালকেনিয়ান লিগামেন্ট, যেহেতু এটা ট্যালাস আর ক্যালকেনিয়াসের মাঝখানে লিগামেন্ট, সো নাম হচ্ছে ট্যালো ক্যালকেনিয়ান। আর ইন্টারোসিয়াস মানে হচ্ছে দুইটা অসিয়াস বা দুইটা অসিয়াস মাঝখানে ইন্টারোসিয়াস। আর লেটার এখানে থাকবে সার্ভাইকেল লিগামেন্ট, এখানে হচ্ছে সার্ভাইকেল লিগামেন্ট। আচ্ছা, তারপরে আসো বডি, যেটা একটা বডি বা এটা হচ্ছে বডি। বডিটা একটু বলি। বডিটা মোটামুটি এটা কিউবয়েডাল শেপের অনেকটা। আর এটাকে পাঁচটা সারফেস থাকে, পাঁচটা সারফেস বলা যায়। সব অ্যান্টিরিয়র সারফেস বাদে বাকি সবগুলো পাঁচটা সারফেস, যেমন সুপিরিয়র, ইনফিরিয়র, তারপর হচ্ছে লেটারাল, মিডিয়াল, পোস্টেরিয়র সারফেস। অ্যান্টিরিয়র সারফেসটা বলি না, বাদ দিই, কারণ কি অ্যান্টিরিয়র সারফেস তো মার্জ হয়ে যায় কার সাথে? নেকের সাথে। আচ্ছা, তাহলে পাঁচটা সারফেস হলো। এখন ট্যালাসে দেখো, ট্যালাসে কিন্তু কোনো মাস্কুলার অ্যাটাচমেন্ট নাই, এটা মনে রাখবা যে ট্যালাসের কোনো মাস্কুলার অ্যাটাচমেন্ট নাই, যা আছে সবগুলো হচ্ছে লিগামেন্টস এর অ্যাটাচমেন্ট। হ্যাঁ, এখানে নিউমারাস লিগামেন্টস থাকে। কেন? দেখো, এই ট্যালাসটা হচ্ছে আর্টিকুলেট করে মোট মোট চারটা বোনসের সাথে। চারটা বোনসের সাথে ট্যালাসটা আর্টিকুলেট করে কি কি? একটা হচ্ছে টিবিয়া, তারপর হচ্ছে কি ফিবুলা, তারপর তার নিচে হচ্ছে কি ক্যালকেনিয়াম, আর সামনে হচ্ছে কি নেভিকুলার। সামনে হচ্ছে নেভিকুলার, ঠিক আছে? তাহলে টিবিয়া, ফিবুলা, ক্যালকেনিয়াম আর হচ্ছে নেভিকুলার। এখন চারটা বোনসের সাথে এটা কি করে? তিনটা জয়েন্ট ফর্মেশন করে, ঠিক আছে? একটা কি কি? একটা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, এই যে ট্রক্লিয়ার সারফেস যেটা করে উপরে অ্যাঙ্কেল জয়েন্ট ফর্ম করবে, বা কি সুপ্রাটেলারও বলে। আর কি করবে? সাবটেলার জয়েন্ট, ট্যালাসের নিচে ক্যালকেনিয়াসের সাথে যে জয়েন্টটা সেটা হচ্ছে সাবটেলার জয়েন্ট। আর আরটা করবে কি সামনে, যেটা ট্যালো ক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট, ঠিক আছে? তাহলে ট্যালাসের মোটামুটি যেটা পড়বা তোমরা হচ্ছে এই পার্ট তিনটা চিনলা, হেড, নেক, বডি। হেডের ডিরেকশন থাকবে ফরওয়ার্ডস, আর নেকটা বেশি ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করে। নেকে হচ্ছে কি, নেকের যে প্ল্যান্টার সারফেস সেখানে থাকবে একটা ডিপ গ্রুভ বা ডিপ সালকাস, এর নাম হচ্ছে সালকাস ট্যালাই। সালকাস ট্যালাই সালকাস ক্যালকেনিয়ার সাথে অপোজিট হয়ে ফর্ম করবে একটা বনি টানেল, যার নাম হচ্ছে সাইনাস টারসাই। আর তার এখানকার অ্যাটাচমেন্ট হচ্ছে ইন্টারোসিয়াস ট্যালো ক্যালকেনিয়ান লিগামেন্ট আর লিটারালি হচ্ছে সার্ভাইকেল লিগামেন্ট। আচ্ছা, আর হচ্ছে কি বডির সারফেস গুলো জানলা, পাঁচটা সারফেস। কোন কোন সারফেস কি লাগে সেটা একটু বলে দেই। এই সুপিরিয়র বা ট্রক্লিয়ার সারফেস যেটা, সেটা কার সাথে আর্টিকুলেট করবে? ইনফিরিয়র সারফেস অফ দ্য টিবিয়ার সাথে। কি ফর্ম করবে? অ্যাঙ্কেল জয়েন্ট। আচ্ছা, তারপরে কি সারফেস গুলো এখানে একটু ভালো বোঝা যায়, হ্যাঁ? আচ্ছা, পোস্টেরিয়র সারফেসটা কি বলে? পোস্টেরিয়র সারফেস দেখো, এখানে হচ্ছে দুইটা টিউবারকল থাকে, একটা হচ্ছে মিডিয়াল টিউবারকল, একটা হচ্ছে পোস্টেরিয়র টিউবারকল। এই দুটো টিউবারকলের মাঝখানে একটা গ্রুপ থাকে, অবলিক গ্রুপ। এই গ্রুপ দিয়ে কি যাবে? পাস করবে হচ্ছে টেন্ডন অফ ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস। টেন্ডন অফ ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস, ঠিক আছে? এটা ধরে। তাহলে এখানকার যেগুলো ইম্পর্টেন্ট আমি শুধু সেগুলো বলছি, হ্যাঁ, বাকিগুলো তোমরা একটু নিজে দেখে নিও, যেটা আমি একদম লাগে পরীক্ষায় লাগে ধরে আমি ওগুলো জাস্ট বলে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এই যে এইটাও পোস্টেরিয়র সারফেসে, এটাও। আচ্ছা, তারপর হচ্ছে কি লেটারাল সারফেসটা দেখো। লেটারাল সারফেসে একটা লার্জ ট্রায়াঙ্গুলার ফ্যাসেট থাকে, ঠিক আছে? লার্জ ট্রায়াঙ্গুলার ফ্যাসেট, এটার সাথে কি আর্টিকুলেট হবে? লেটারাল ম্যালিউলাস অফ দ্য ফিবুলা। লেটারাল ম্যালিউলাস অফ দ্য ফিবুলা।
আর মিডিয়াল সারফেসে দেখো এটা অনেকটা কমার শেপ, এই যে কমার শেপ না, হ্যাঁ, এই কমার শেপ একটা ফ্যাসেট থাকে, এটার সাথে আর্টিকুলেট করবে হচ্ছে মিডিয়াল ম্যালিউলাস অফ দ্য টিবিয়া। ঠিক আছে, মিডিয়াল ম্যালিউলাস অফ দ্য টিবিয়া। তো এই তো মোটামুটি ট্যালাস সম্বন্ধে এগুলো জানলে হবে। আর যে 2-3টা অ্যাটাচমেন্ট বললাম এগুলো জানলে যথেষ্ট। আর এমনি তোমরা জাস্ট রিডিং করে নিবা, তাহলে ভালো বুঝতে পারবা। তাহলে এখানে তোমাদেরকে তো আর পরীক্ষায় আলাদা করে ট্যালাস ধরবে না বা ক্যালকুলাস ধরবে না, যতটুকু দেখা যায় আর্টিকুলেট ফুটে বলবে, হয়তো বলতে পারে যে ফার্স্টে বলতে পারে যে আমাকে সালকাস ট্যালাই দেখাও, তুমি এটা দেখার চেষ্টা করবা নিচে, হ্যাঁ, বলবে যে এটার অ্যাটাচমেন্ট কি, তো বললা যে ইন্টারোসিয়াস ট্যালো ক্যালকিনি লিগামেন্ট অ্যান্ড সার্ভাইকাল লিগামেন্ট। আচ্ছা, তারপর জিজ্ঞেস করতে পারে যে বলতে হয়তো বলবে যে এই যে এখানে একটা গ্রুপ দেখা যাচ্ছে, অবলিক গ্রুপ, এই গ্রুপে কি যাবে বা কি লজ করবে, তখন তুমি বললা যে টেন্ডন অফ ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস। আচ্ছা, তারপর হচ্ছে হয়তো বলতে পারলো, জিজ্ঞেস করলো যে এই আর্টিকুলার ট্রায়াঙ্গুলার আর্টিকুলার সার্ফেসটা কার সাথে লাগবে, তো তুমি বললা যে লেটারাল ম্যালিউলাস অফ দ্য ফিবুলা, আর কমার শেপ এখানে থাকবে হচ্ছে মিডিয়াল ম্যালিউলাস অফ দ্য টিবিয়া। ট্যালাসটা ছিল সেকেন্ড লার্জেস্ট, আর ক্যালকিনাসটা হচ্ছে লার্জেস্ট টার্সাল বোন। তাহলে এটাতে 4টা ভিউ দেওয়া আছে, দেখো এটা হচ্ছে সুপিরিয়র ভিউ, ইনফিরিয়র ভিউ, এটা হচ্ছে লেটারাল ভিউ, আর হলো এটা মিডিয়াল ভিউ। তাহলে সুপিরিয়র ভিউ তো দেখতে পাচ্ছ তোমরা কয়েকটা, যে 3টা আর্টিকুলার ট্যালার আর্টিকুলার সার্ফেস থাকে যেটাতে ট্যালাস আর্টিকুলেশন হয়। আর হচ্ছে ইনফিরিয়র সার্ফেস দেখো যে এটা একটা রাফ, একটা অনেকটা ট্রায়াঙ্গুলার একটা সার্ফেস, হ্যাঁ, তো এখানে 3টা টিউবারকল থাকে, অ্যান্টেরিয়র টিউবারকল, এখানে প্রসেস বলছে, হ্যাঁ, আচ্ছা, এটা অ্যান্টিরিয়র টিউবারকল, তারপর এটা হচ্ছে লেটারাল টিউবারকল, আর হচ্ছে মিডিয়াল টিউবারকল। অথবা এখানে যেটা আছে সেটা বলতে পারো যে ক্যালকিনিয়ান টিউবারকল, লেটারাল প্রসেস, মিডিয়াল প্রসেস। তো বেশিরভাগে বলা হয় যে অ্যান্টেরিয়র, লেটারাল আর মিডিয়াল টিউবারকল। আচ্ছা, এইটা অ্যাটাচমেন্টগুলো দেখে নিও, এখানে যেমন লেটারাল প্ল্যান্টার লিগামেন্ট লাগে। আচ্ছা, পরে বলতেছে। আচ্ছা, তাহলে এগুলো সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, অ্যান্টিরিয়র সারফেস। দেখো অ্যান্টিরিয়র সারফেসটা স্মলেস্ট, এটা কার সাথে আর্টিকুলেট করে, উইথ দ্য কিউবয়েড বোনের সাথে। ঠিক আছে, সামনে থাকবে কিউবয়েড বোন। আচ্ছা, এবার আসে পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসে হচ্ছে 3টা পার্ট থাকে। হুম, পোস্টেরিয়র সারফেস 3টা পার্ট কি কি, একটা হচ্ছে আপার, এখানে দেখা যাচ্ছে যে এটা আপার, তারপর মিডল, রাফ, এটা হচ্ছে মিডল, আর নিচে হচ্ছে এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস, এটা হচ্ছে লোয়ার পার্ট। আচ্ছা, তাহলে আপার সারফেস হচ্ছে কি, আপার সারফেস ইজ কাভার্ড বাই এ বার্সা, সরি। আচ্ছা, আপার সারফেস, আপার পার্ট হচ্ছে একটা কাভার থাকবে একটা বার্সা দিয়ে, আর মিডল যে রাফ এরিয়াটা, এখানে ইনসারশন থাকবে কার, টেন্ডো ক্যালকেনিয়াসের। হুম, টেন্ডো ক্যালকেনিয়াসটা কি, তোমরা জানো, টেন্ডো অ্যাকিলিস নাম নিশ্চয়ই জানো, তাহলে এখানে টেন্ডো অ্যাকিলিস। আর লোয়ার সারফেসে কি থাকবে, লোয়ার এরিয়াতে, লোয়ার এরিয়া ইজ কাভার্ড বাই ফাইব্রো ফ্যাটি টিস্যু, আর এটা সাপোর্ট করবে কি, স্ট্যান্ডিং অবস্থায় আমাদের বডিকে সাপোর্ট করে। হুম, আচ্ছা, তাহলে আবার বলি যে অ্যান্টিরিয়র সারফেসটা তো গেল, যে কিউবয়েড বোনের সাথে আর্টিকুলেট করে, আর পোস্টেরিয়র সারফেস এটা দিকে জিজ্ঞেস করে কিন্তু, হ্যাঁ, পোস্টেরিয়র সারফেসে 3টা পার্ট, আপার, আপার, মিডল, লোয়ার। তাহলে আপার পার্ট হচ্ছে কাভার থাকবে একটা বার্সা দিয়ে, মিডল পার্টে ইনসারশন হবে টেন্ডো অ্যাকিলিস প্লাস প্ল্যান্টারিসের। আর লোয়ার পার্টটা হচ্ছে কি, লোয়ার পার্টে হচ্ছে এটা ফাইব্রো ফ্যাটি টিস্যু দিয়ে একটা কাভার করা থাকবে, আর এটা বডি ওয়েটকে সাপোর্ট দেয় যখন আমরা স্ট্যান্ডিং অবস্থায় থাকি। ঠিক আছে, আচ্ছা, এবার আসো লেটারাল সারফেস। লেটারাল সারফেসটা কেমন দেখো, এটা রাফ, হ্যাঁ, রাফ এবং অনেকটি ফ্ল্যাট, একটা ফ্ল্যাট দেখতে। এটা হচ্ছে 2টা টিউবারকল থাকে লেটারাল সারফেসে, একটা হচ্ছে অ্যান্টিরিয়র টিউবারকল, একটা হচ্ছে পোস্টেরিয়র টিউবারকল। খুব সূক্ষ্ম জিনিস এটা, তাও ধরে অনেক সময়। এটা হচ্ছে অ্যান্টিরিয়র টিউবারকল, এটা হচ্ছে পোস্টেরিয়র টিউবারকল। আচ্ছা, পোস্টেরিয়র টিউবারকল অ্যাটাচমেন্ট কি, পোস্টেরিয়র টিউবারকল অ্যাটাচমেন্ট হচ্ছে ক্যালকেনিও ফিবুলার লিগামেন্ট। ক্যালকেনিয়াস, এটা ক্যালকেনিও ফিবুলার লিগামেন্ট এভাবে থাকবে। আর এই যে অ্যান্টিরিয়র টিউবারকল যেটা, সেটা আরেকটা নাম হচ্ছে ফিবুলার ট্রক্লিয়া বা পেরোনিয়াল ট্রক্লিয়া। একই, পেরোনিয়াল আর ফিবুলার মানে একই, ফিবুলার ট্রক্লিয়া অথবা পেরোনিয়াল ট্রক্লিয়া। ঠিক আছে, আচ্ছা, পেরোনিয়াল ট্রক্লিয়ার অ্যাটাচমেন্ট কি, এটা অ্যাটাচমেন্ট হচ্ছে ইনফিরিয়র পেরোনিয়াল রেটিনাকুলাম। আমরা যখন ডরসাম অফ দ্য ফুট পড়াবো তখন তখন পড়বো যে পেরোনিয়াল রেটিনাকুলাম গুলো পড়া হবে।
তাহলে এটা অ্যাটাচমেন্ট হচ্ছে ইনফিরিয়র পেরোনিয়াল রেটিনাকুলাম। এখন এই টিউবারকলের উপরে একটা গ্রুপ থাকবে, নিচের দিকে একটা গ্রুপ থাকবে, ঠিক আছে? এই গ্রুপ দিয়ে কি লস করবে? এখানে যাবে টেন্ডন অফ পেরোনিয়াস ব্রেভিস, আর নিচের গ্রুপটা দিয়ে যাবে টেন্ডন অফ পেরোনিয়াস লঙ্গাস। আচ্ছা, তাহলে পেরোনিয়াস ব্রেভিস আর পেরোনিয়াস লঙ্গাস, এটা তো দেখাচ্ছিলাম একটু আগে যে ইমেজটাতে। আচ্ছা, আর মিডল সারফেসটা দেখো, মিডল সারফেসটা হচ্ছে একটা অনেকটা কনকেভ ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস। এটা হচ্ছে কনকেভ, আর এই কনকেভিটিটা অ্যাকসেন্টুয়েটেড করবে কি একটা শেলফ লাইক প্রজেকশন দিয়ে। হ্যাঁ, যেমন মিডিয়াল সারফেসের অ্যান্টেরিয়র স্লিপের পার্ট একটা শেলফ লাইক প্রজেকশন থাকে, এটাকে বলা হয় সাস্টেন্টিকুলাম ট্যালাই। সাস্টেন্টিকুলাম ট্যালাই, তাহলে এটার মাধ্যমে আরো মিডিয়াল সারফেসটা মোর প্রমিনেন্ট হয় কনকেভ হিসেবে, হ্যাঁ, কনকেভিটিটা বোঝা যায়। আচ্ছা, তাহলে এইটাকে বলে শেলফ লাইক প্রজেকশনটাকে বলা হয় সাস্টেন্টিকুলাম ট্যালাই। সাস্টেন্টিকুলাম ট্যালাই, এই যে এটা এখানে বোঝা যাচ্ছে, দেখো ইনফেরিয়র সারফেসে বোঝা যায় আলাদা একটা প্রজেকশন, বনি একটা আলাদা প্রজেকশন মিডল সারফেসে, হচ্ছে সাস্টেন্টিকুলাম ট্যালাই। এই যে সাস্টেন্টিকুলাম ট্যালাই, এইটার অ্যাটাচমেন্ট গুলো তোমরা পড়ে নিবা। হ্যাঁ, অনেকগুলো অ্যাটাচমেন্ট আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যাটাচমেন্ট সেটা হচ্ছে কি স্প্রিং লিগামেন্ট থাকে এখানে থাকে, অ্যান্টিরিয়র পার্টে স্প্রিং লিগামেন্টে প্রক্সিমাল অ্যাটাচমেন্টটা হয়। আর স্প্রিং লিগামেন্টের ডিস্টাল অ্যাটাচমেন্ট কোথায় হয়? এটা হচ্ছে কি নেভিকুলার বোনে, আমরা দেখাবো নেভিকুলার বোনে হয়। আর হোল সাস্টেন্টিকুলাম ট্যালার মধ্যে দিয়ে কি ফাইবারস অফ দা কিছু ডেল্টয়েড লিগামেন্টের কিছু ফাইবার অ্যাটাচমেন্ট থাকে। আর এই সাস্টেন্টিকুলাম ট্যালার নিচে একটা ডিপ গ্রুপ থাকে। এটা যদি একটা প্রজেকশনের মতো হয়, হ্যাঁ, আলাদা বের করা, তাহলে এটা নিচে একটা গ্রুপ থাকবে না? এই গ্রুপ দিয়ে যাবে হচ্ছে কি টেন্ডন অফ ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস। টেন্ডন অফ ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার একটু বলি যে এই সাস্টেন্টিকুলাম ট্যালির হচ্ছে কি দ্য অ্যান্টেরিয়রলি অ্যাটাচমেন্ট হচ্ছে স্প্রিং লিগামেন্ট, আর থাকবে স্লিপ ফ্রম দ্য টিবিয়ালিস পোস্টেরিয়র ইন দ্য মিডল। টিবিয়ালিস পোস্টেরিয়র একটা অংশ থাকবে, আর কি সাম সুপারফিশিয়াল ফাইবারস অফ দ্য ডেল্টয়েড লিগামেন্ট। আচ্ছা, একটু হলে যথেষ্ট, আর বেশি দরকার নেই আমরা তারপর। আচ্ছা, এই তো ঠিক আছে, এখন তাহলে আমাদের ক্যালকুলাস শেষ। এবার আসো কি নেভিকুলার। নেভিকুলার বোনটা দেখতে কেমন? অনেকটা বোট শেপড, নৌকার মতো। এই প্রক্সিমাল সারফেসটা হচ্ছে কি কনকেভ, বোটের মতো, সো এটাকে বোট শেপ বলে। বোট শেপড নেভিকুলার বোনসটা কি আচ্ছা, এটা হচ্ছে কি মোস্ট প্রমিনেন্ট যেটা জিজ্ঞেস করে নেভিকুলার বোনস এর মধ্যে একটা টিউবারসিটি থাকে, মিডিয়াল সারফেসে একটা টিউবারসিটি থাকে। তোমাকে বলবে না যেটা নেভিকুলার বোন, তোমাকে হয়তো দেখে এই টিউবারসিটি দেখে বলবে যে এই টিউবারসিটিতে কি অ্যাটাচমেন্ট হয়। তুমি যখন যদি জানো যেটা নেভিকুলার বোন বা নেভিকুলার বোন এটা মিডিয়াল সারফেস, তাহলে এই টিউবারসিটিটার অ্যাটাচমেন্ট তুমি বলতে পারবা, ঠিক আছে? তাহলে এটা অ্যাটাচমেন্টকে বলতে হবে যে প্রিন্সিপাল ইনসারশন অফ টিবিয়ালিস পোস্টেরিয়র। প্রিন্সিপাল ইনসারশন অফ টিবিয়ালিস পোস্টেরিয়র এখানে লাগবে। এটা পোস্টেরিয়র নাম্বার টিবিয়ালিস পোস্টেরিয়র এসে এখানে লাগতেছে। এখন এই টিউবারসিটিটা তো মিডিয়াল সারফেসে, এখন নেভিকুলার বোনের যে প্ল্যান্টার সারফেস, সেই প্ল্যান্টার সারফেস আর মিডিয়াল টিউবারসিটির মাঝখানে একটা ছোট গ্রুপ থাকে। ওই গ্রুপটা অনেক সময় দেখায়, জিজ্ঞেস করা যে এটা কিন্তু কি যাবে, তখন বলবা যে এ পার্ট অফ দ্য টেন্ডন অফ টিবিয়ালিস পোস্টেরিয়র, ঠিক আছে? টিবিয়ালিস পোস্টেরিয়র তোমরা পড়বা যে লেগের পোস্টেরিয়র কম্পার্টমেন্টে পড়বা। তখন ডিটেলস এটার মোড অফ ইনসারশনটা ভালো মতো পড়বা, এটা জিজ্ঞেস মানে পরীক্ষা আসছে, রিটেনে আসছে। দেখো এখানে মনে রাখো যে নেভিকুলার বোনসের যে মিডিয়াল সারফেসে এখানে একটা ব্লান্ট, একটা প্রমিনেন্ট টিউবারসিটি থাকে। সেই টিউবারসিটিতে অ্যাটাচমেন্ট হয় প্রিন্সিপাল ইনসারশন অফ টিবিয়ালিস পোস্টেরিয়র, এবং তার নিচে একটা ছোট গ্রুপ থাকে, সেই গ্রুপ দিয়ে যা হচ্ছে এই টেন্ডনেরই একটা পার্ট গিয়ে অন্যান্য বোনসে গিয়ে ইনসার্টেড হয়, ঠিক আছে? টিবিয়ালিস পোস্টেরিয়র প্রিন্সিপাল ইনসারশন আর হচ্ছে একটা পার্ট, জাস্ট একটা পার্ট এদিক দিয়ে যাবে। আচ্ছা, আর কি আরেকটা হচ্ছে নেভিকুলার বোন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এর প্ল্যান্টার সারফেসে আরেকটা অ্যাটাচমেন্ট থাকে কি স্প্রিং লিগামেন্টের। স্প্রিং লিগামেন্টের ডিস্টাল যে পার্টটা সেটা দেখাবো তোমাদেরকে আরেকটু পরে। আচ্ছা,
তাহলে আমরা ট্যালাস পড়লাম, ক্যালকিনিয়াস পড়লাম, আর হচ্ছে নেভিকুলার। নেভিকুলারটা কি বললাম আবার বলি একটু, এটা বোট শেপ, এখানে মিডল টিউবারসি থাকে, আর থাকে একটা গ্রুভ, এটা জানো, আর এটি অ্যাটাচমেন্টটা জানলাই। আচ্ছা, তারপরে দেখো এটা হচ্ছে কিউবয়েড বোন। কিউবয়েড বোন এটা অনেকটা কিউবয়েডাল শেপের, দেখা যাচ্ছে 6টা সারফেস থাকে রাফলি, কি কি, এই যে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, তারপর এটা সুপিরিয়র সারফেস বা ডরসাল সারফেস, এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস বা প্ল্যান্টার সারফেস, আর হচ্ছে লেটারাল সারফেস, আর হচ্ছে মিডিয়াল সারফেস। আচ্ছা, এখন প্রক্সিমাল সারফেসটা দেখো। প্রক্সিমাল সারফেসটা তোমরা জানো, এটা এটা কেমন, কনকেভো কনভেক্স, কনকেভো কনভেক্স, আর আর্টিকুলেট করে কার সাথে, ক্যালকেনিয়াসের সাথে, ক্যালকেনিয়াসের সাথে। আচ্ছা, আর অ্যান্টেরিয়র সারফেসে কি থাকে, দুইটা ফ্যাসেট থাকে, কার কার জন্য, একটা হচ্ছে ফোর্থ মেটাটার্সাল আর একটা হচ্ছে ফিফথ মেটাটার্সালের জন্য। আচ্ছা, তারপর আসে ডর্সাল সারফেস, যেটা ডর্সাল সারফেসটা রাফ, আর আসে প্ল্যান্টার সারফেস। প্ল্যান্টার সারফেসটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিউবয়েড বোনের জন্য। প্ল্যান্টার সারফেসের সামনের দিকে দেখো অ্যান্টিরিয়রলি একটা ডিপ গ্রুভ থাকে। হ্যাঁ, এটা আর্টিকুলেট ফুটে পরিষ্কার বোঝা যায়, এবং এটা ইনভ্যারিয়েবলি জিজ্ঞেস করে এই গ্রুপটার সম্বন্ধে পরীক্ষায়। তাহলে কিউবয়েড বোনের যে প্ল্যান্টার সারফেস, তার অ্যান্টিরিয়রলি একটা ডিপ গ্রুভ থাকে, ঠিক আছে। এই গ্রুপ দিয়ে কি যায়, এটা হচ্ছে দ্য টেন্ডন অফ পেরোনিয়াস লঙ্গাস, টেন্ডন অফ পেরোনিয়াস লঙ্গাস। আচ্ছা, এখন এই যে গ্রুপটার পিছনে দেখো পোস্টেরিয়রলি একটা একটা রিজ থাকে, প্রমিনেন্ট একটা রিজ থাকে। প্রমিনেন্ট রিজের মধ্যে হচ্ছে কি অ্যাটাচমেন্ট দিবে, হচ্ছে ডিপ ফাইবারস অফ দ্য লং প্ল্যান্টার লিগামেন্ট, ডিপ ফাইবারস অফ দ্য লং প্ল্যান্টার লিগামেন্ট। আচ্ছা, এখন দেখো যে লেটারাল সারফেস, লেটারাল সারফেসটা কিন্তু মিডিয়াল সারফেসের চেয়ে অনেকটা ছোট, স্মলার, আর একটা নচ থাকে, এই যে একটা নচ থাকে, এই নচ দিয়ে কি যাবে, কি যাবে না, ঠিক বা অকুপাই করে রাখবে কি, টেন্ডন অফ পেরোনিয়াস লঙ্গাস টেন্ডন। তো সেম জিনিস, এই যে পেরোনিয়াস লঙ্গাস টেন্ডন দিক দিয়ে যাবে, তো এই যে নচটা এখান দিয়েও পেরোনিয়াস লঙ্গাস যাবে। পরীক্ষা আলাদা করে জিজ্ঞেস করার সময় যে এটা এই নচ দিয়ে কি যায়, বলবো যে পেরোনিয়াস লঙ্গাস টেন্ডন। আবার জিজ্ঞেস করে এই গ্রুপ দিয়ে কি যায়, সেটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস টেন্ডন, ডিরেকশনটা এরকম। আচ্ছা, আর এই যে রিজ, এই রিজে তো বললাম যে কি, দ্য ডিপ ফাইবারস অফ দ্য লং প্ল্যান্টার লিগামেন্ট। আচ্ছা, তাহলে মোটামুটি কি বোঝা গেছে যে কি কি পড়তে হবে, মানে কোন কোন অ্যাটাচমেন্ট গুলো ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তোমরা বই থেকে বা ছবি দেখে আবার পড়বা, আর নিজের যখন হাতে পাবা বোনস, তখন দেখলে আরো পরিষ্কার হয়ে যাবে। আর যারা বুঝো না, সরি, যারা বুঝো না তারা শেষে মানে কলেজ খুলে একটা ক্লাস অবশ্যই নিবা, যাতে আর একটু পরিষ্কার বুঝাতে পারে। আচ্ছা, এবার দেখো মেটাটার্সালের যে অ্যাটাচমেন্ট। হ্যাঁ, লাম্ব্রিকালসটা আমরা বলবো না, কারণ লাম্ব্রিকালসের অ্যাটাচমেন্ট কিন্তু মেটাটার্সালের সাথে না, ওটা একটা টেন্ডনের সাথে। সো আমরা এখানে জাস্ট ইন্টারোসিয়ার গুলো পড়বো। হ্যাঁ, তাহলে এই যে তোমরা হ্যান্ড উপরে আসছো, তাহলে যদি বলে ডর্সাল সারফেসে দেখায়, তাহলে বলবো যে ডর্সাল সারফেস হচ্ছে গিয়ে 4টা মাসেল। কি আসছে এখন, আঞ্জুমি নাউশেন। আচ্ছা, তাহলে ডর্সাল ইন্টারোসিয়াই আর থাকে পামার ইন্টার, সরি, ডর্সাল ইন্টারোসিয়াই আর প্ল্যান্টার ইন্টারোসিয়াই। ডর্সাল ইন্টারোসিয়ার নাম্বার কত, 4টা, আর প্ল্যান্টার ইন্টারোসিয়া হচ্ছে 3টা। ডর্সাল ইন্টারোসিয়া গুলো হচ্ছে বাইপিনেট মাসল, দেখো এই যে বাইপিনেট দুই দিক থেকে আসছে, আর প্ল্যান্টার ইন্টারোসিয়া গুলো হচ্ছে ইউনিপিনেট, এক সাইডেড। তাহলে এই যে, আর এটার ইনসার্শন কোথায় হবে দেখো, অরিজিন তো হলো এই যে এই সাইড মিডিয়াল সারফেস থেকে, হ্যাঁ, মিডিয়াল সারফেস একদম মেটাটার্সাল থেকে অরিজিন করলো, ইনসার্শন হলো এই বেস অফ দা প্রক্সিমাল ফ্যালাংসে, সবগুলি দেখো মিডিয়াল সাইড থেকে উঠে এইখানে প্রক্সিমাল ফ্যালাংসে ইনসার্টেড হলো। হ্যাঁ, আর এটাও অ্যাডজেসেন্ট পার্ট থেকে উঠলো, অ্যাডজেসেন্ট সারফেস থেকে উঠে এই বেস অফ দা প্রক্সিমাল ফ্যালাংসে ইনসার্শন হলো। এটা ফাংশনকে এ লেটারাল থ্রি টোসকে অ্যাডাকশন করে, অ্যাডাক্টরস অফ দা লেটারাল থ্রি টোস। আর এটা হচ্ছে কি অ্যাবডাক্টরস অফ দা মিডল থ্রি টোস, অ্যাবডাক্টরস অফ দা মিডল থ্রি টোস।
আচ্ছা, মোটামুটি এটাই। আর আচ্ছা, তোমাকে বলছিলাম যে স্প্রিং লিগামেন্ট, শর্ট নোট আসছে অনেক সময়, স্প্রিং লিগামেন্ট খুব ইম্পর্টেন্ট, এমনিতেও লাগবে। আর টেলো ক্যালকেনিও নেভিকুলার জয়েন্টের পড়লেও তোমাদের লাগবে স্প্রিং লিগামেন্টটা। এই দেখো, এটা হচ্ছে স্প্রিং লিগামেন্ট। এখন তোমরা বুঝতে পারবা যে কিভাবে এটা অ্যাটাচমেন্ট হলো। এই যে এটা হচ্ছে ক্যালকেনিয়াস, ক্যালকেনিয়াসের এই যে সাস্টেন্টিকুলাম ট্যালাই, সেলফ ফ্ল্যাগ পজিশন, এটার অ্যান্টির পার্ট থেকে এই যে স্প্রিং লিগামেন্টটা শুরু হলো, ঠিক আছে। আর এখানে কার সাথে লাগলো? নেভিকুলার বোনসের যে প্ল্যান্টার সারফেস, তার সাথে। তাহলে এটা হচ্ছে স্প্রিং লিগামেন্ট, অথবা আরেকটা নাম কি, প্ল্যান্টার ক্যালকেনিও নেভিকুলার লিগামেন্ট। প্ল্যান্টার মানে যেহেতু প্ল্যান্টার সারফেস থাকে, প্ল্যান্টার ক্যালকেনিয়াস আর নেভিকুলার বোনের সাথে, সো নাম কি, প্ল্যান্টার ক্যালকেনিও নেভিকুলার লিগামেন্ট অথবা স্প্রিং লিগামেন্ট, এটা আসে। হ্যাঁ, শর্ট নোট হিসেবে রিটেনে আসে।